আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন এক রেসিপি, যা আমার জীবনে প্রথমবারই খেয়েছি। আপনারা কারা কারা খেয়েছেন জানাবেন। আর সেটা হলো 3 কেজি ওজনের চিতল মাছের দু পেঁয়াজু। আসলে মাছটা খেতে যেমন সুস্বাদু হয়েছে, ঠিক তেমন মাছটা কাটতে অনেকটা কষ্ট হয়েছে। আমার কাছে তো মনে হয় চিতল মাছ যারা কাটতে জানেন না তারা কখনো চিতল মাছ কিনবেনই না। এই চিতল মাছটা কাটার একটা টেকনিক আছে। মাছ কাটার পরে আমার বুদ্ধিটা আসলো মাথায়। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই মাছটা থেকে আস্তে একটা গন্ধ হয়, খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজ জুলিয়ান কাট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট। এরপর ধুয়ে রাখা মাছের সাথে সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভাজি করে নিব। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এভাবে মাখিয়ে তারপরে তেলের ভিতরে 70% ফ্রাই করে নিব। আসলে এই মাছটি খেয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে আমার মনে হয় কোনো ভাইয়া যদি ভাবিদেরকে শাস্তি দিতে চান, ছোট মাছ না কিনে এরকম বড় একটা চিতল মাছ কিনে এনে দিবেন, পুরোপুরি শাস্তি পেয়ে যাবে। আমার কথা বিশ্বাস না হলে একবার কিনে এনে দিয়ে দেখেন। আর যে ব্যক্তি জীবনে একবার এই মাছ কাটছে সে আর জীবনে কাটবে না। এটা আমার জীবনে কাটবো না মনে হয়, আল্লাহ মাফ করুক। তবে খেতে অনেক মজা। তো কথা বলতে বলতে দেখুন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। একটা কথা শেয়ার করি, এই মাছটা খাওয়ার পরে আমার হাজবেন্ড বললে পুরো 5 তরকারি স্টাইলে রান্নাটা হয়েছে। আমি খুব খুশি হয়েছি শুনে। এবার অন্য একটি পাত্রে মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম, ওটা দিয়ে রান্না করে ফেলবো আজকে। এর সাথে দিয়ে দিলাম পুরো 3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি জুলিয়ান কাট। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 চামচ পরিমাণ। মনে রাখবেন সবসময় মশলা যত সুন্দর করে কষানো হবে রান্না তত সুন্দর হবে এবং ততটাই মজাদার হবে। এর সাথে আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু তেলটা গরম ছিল মশলাগুলো পুড়ে যাচ্ছিল তাই। এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ। যেহেতু মাছ রান্না করবো একটু ঝাল ঝাল করে তাই মরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দিবেন। এরপর দিয়ে দিয়েছি 1.5 চামচ জিরা গুঁড়া। তারপর দিয়েছি 1 চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো, যে যতটুকু পছন্দ করেন। সুন্দর করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম অল্প একটু পানি। পানিটা দিয়ে দিয়েছি যাতে মশলার গন্ধটা পুরোপুরি চলে যায়। আমি এর সাথে আরও দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ, 1টি তেজপাতা এবং 1টি দারুচিনি। এরপর জলটা ফুটে উঠলে এর ভিতরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা এই পর্যায়ে দিয়ে দিলে মাছের ভিতরে খুব সুন্দর করে আদা রসুনের ঘ্রাণ যাবে এবং লবণ সব কিছুই ভিতরে সুন্দর করে ঢুকবে এবং খাওয়ার সময় খুব একটা মজার ঘ্রাণ আসবে মাছ থেকে। তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান। সেম একই প্রক্রিয়া যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার ভিডিওগুলো কেমন হয় জানাতে ভুলবেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। আমি উপরে দিয়ে ধনেপাতা গার্নিশ করে দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। তো বিশ্বাস করবেন না, যদি 5 তারকা হোটেলের স্বাদ নিতে চান তাহলে আমার এই স্টাইলে মাছ ভুনা করে খেয়ে ফেলবেন, দেখবেন একদম 5 স্টার হোটেলের সেই স্বাদ আপনারা ঘরে বসে পেয়ে যাবেন। আমার রান্নাটি শেষ হয়ে গেল। এবার আপনারা আপনাদের পরিবারের লোকদের সাথে পরিবেশন করুন মজাদার চিতল মাছের দো পেঁয়াজু। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।